গুড মর্নিং। অসাধারণ চাঁদের অসাধারণ সৌন্দর্য দিয়ে ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সূরা আশ-শূরা, যার অর্থ হলো সূরা অর্থ হলো পরামর্শ অথবা সিদ্ধান্ত। সূরা আশ-শূরা মক্কায় অবতীর্ণ, যার অর্থ এই যে বললাম যে পরামর্শ বা সিদ্ধান্ত। ৩৮ নম্বর আয়াতে মুমিনদের অন্যতম গুণ হিসাবে একে অপরের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে আশ-শূরাতে। এই জন্যই সূরাকে পরামর্শদায়ক সূরা বলা হয়। এই সূরা আল্লাহর একত্ব, ওহী ও নবুওতের ধারাবাহিকতা এবং পরকালীন জবাবদিহিতার উপর বিশেষ জোর দেয়, যেখানে পরামর্শ ঐক্যের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে। সূরা আশ-শূরা এর তাৎপর্য মূল বিষয়সমূহ। পরামর্শের গুরুত্ব। এই সূরা মুসলিম সমাজে বা ব্যক্তিগত জীবনে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে পারস্পরিক পরামর্শ বা সূরাকে অপরিহার্য গুণ হিসেবে গণ্য করে। ঈমানের ধারাবাহিকতা। ইসলাম কোনো নতুন ধর্ম নয়, বরং নূহ আলাইহিওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম, মুসা আলাইহিওয়াসাল্লাম, ঈসা আলাইহিসসালামকে দিন ইসলাম দেয়া হয়েছিল। ইসলাম তার ঐতিহাসিক ধারাবাহিকতা মাত্র। আল্লাহর অসীম ক্ষমতা। আসমান জমিনের চাবিকাঠি আল্লাহর হাতে, তিনি চাইলে রিজিক বাড়িয়ে বা কমিয়ে দেন। মানুষ আল্লাহর অসীম ইচ্ছাকে ব্যর্থ করতে পারে না। পরকাল ও আমল। যে ব্যক্তি পরকালের ফসল সোয়াব কামনা করে, আল্লাহ তার জন্য তা বাড়িয়ে দেন, এবং যে ইহকাল কামনা করে তাকেও তা দেন। আল্লাহ পাক বলেছেন যে শুধু এই জীবনে চায় তাকে ভরিয়ে দেন, আবার যিনি পরকাল চান তাকেও দেন, এবং যিনি ইহকাল এবং পরকাল দুটোই চান সেভাবে চলেন আল্লাহ পাক, সেটাও দিয়ে থাকেন। এটা আমরা অন্য সূরাতে পেয়েছি। কিন্তু পরকালে তার কোনো অংশ থাকে না। কার অংশ থাকে না? যে শুধু এই জীবনের জন্য চায়, পরকালের জন্য কিছুই চায় না বা সে অনুযায়ী আমল করে না, তার জন্য পরকালে কিছুই থাকবে না জাহান্নাম ছাড়া। সামাজিক জীবন। সত্য বিশ্বাসীদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর নির্দেশে সাড়া দেয়, নামাজ পড়ে এবং পরামর্শের ভিত্তিতে কাজ শেষ করে। সার সংক্ষেপে একথাই বলা যায়, সূরা ঐক্যমত্য, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং পরামর্শভিত্তিক ইসলামী জীবন ব্যবস্থা গড়ে তোলার বার্তা দেয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রতিদিনের মতো প্রথমে সূরার তাৎপর্য বা সিগনিফিক্যান্স শেয়ার করলাম। এবার আমরা চলে যাব সূরার সহিহ শুদ্ধ সহজ বাংলা অর্থে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা 42, মক্কি 62, আয়াত 53, রুকু 5। হামিম, আইন সিন কাফ। পরাক্রমশালী সূক্ষ্ম জ্ঞানী আল্লাহ তোমারও তোমার পূর্ববর্তীগণের প্রতি এমনই প্রত্যাদেশ করেন। আকাশ পৃথিবী সব কিছু তারই, এবং তিনি সুমহান, সর্বশক্তিমান। নবমণ্ডল তার উপরিভাগ হতে বিদীর্ণ প্রায় ফেরেশতা মণ্ডলীই তাদের আল্লাহর গুণগান ও পবিত্রতা ঘোষণায় সবসময় একেবারে মনোযোগ দিয়ে কাজগুলো করতেন, ও জগদাসীর জন্য ক্ষমা প্রার্থনা করছে। যারা আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, তারা এই দুনিয়ায় একদম নিমগ্ন থাকে, অর্থাৎ মনোযোগী থাকে আল্লাহর ইবাদতে, আর এই দুনিয়ায় থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সতর্ক হও, আল্লাহ অতিশয় মার্জনাকারী, করুণাময়। যারা তাকে ছেড়ে অন্য মাবুদকে ধরেছে, আল্লাহ তাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখেন। তাদের জন্য তোমার কোনো দায়িত্ব নাই। এভাবে আমি তোমার প্রতি আরবি কোরআন নাজিল করেছি, যাতে মক্কাবাসী ও পার্শ্ববর্তীদের সতর্ক করতে পারো। আর সতর্ক করবে কিয়ামত দিবসের, কিয়ামতের দিনে, নাই যাতে কোনো ধরনের কোনো সংশয় বা দ্বিধা। একদল হবে বেহেশতি, অপর দল হবে দোজকি। আল্লাহ আমাদেরকে বেহেশতের দলে অন্তর্ভুক্ত করে নিও, আমিন সুম্মা আমিন। আল্লাহ ইচ্ছা করলে তাদের একই দলভুক্ত করতেন, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা স্বীয় নিজের অনুগ্রহের মধ্যে প্রবিষ্ট রাখেন। বস্তুত পাপীদের জন্য সহানুভূতি ও সাহায্যকারী নাই। তারা তাকে ছেড়ে অন্যকে মুরব্বি ধরেছে। আল্লাহই প্রকৃত মুরব্বি, তিনি মৃতকে জীবিত করেন।
তিনি সব বস্তুর উপর ক্ষমতাশীল। তোমরা পরস্পর মতবিরোধ করিতেছ, তাই নিষ্পত্তি আল্লাহর কাছে। সে আল্লাহই আমার আল্লাহ, তারই ওপর আমি নির্ভরশীল এবং তারই দিকে ফিরব। তিনি আকাশ পৃথিবীর স্রষ্টা, তোমাদের থেকে যুগল সৃষ্টি করেছেন এবং পশুদের হতেও করেছেন। এভাবেই তিনি বৃদ্ধি করেন বংশ। তার তুল্য কোনো বস্তু না এবং তিনি সব কিছু দেখতে পান, সর্বদর্শী। আকাশ পৃথিবীর কুঞ্জি তারই, যাকে ইচ্ছা তিনি প্রচুর রিজিক দেন, যাকে ইচ্ছা করেন অপ্রচুর। তিনি সব বিষয়ে মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। তোমাদের জন্য সেই দিনই, অর্থাৎ ইসলাম, দিন মানে ইসলাম, তোমাদের জন্য সেই দিনই বিধিবদ্ধ করেছি, মানে আমাদের জন্য এমন ধর্ম তিনি এই দুনিয়াতে প্রেরণ করেছেন যাতে নূহ ছিল আদিষ্ট। আমি তো তোমার প্রতি প্রত্যাদেশ করেছি এবং সে সম্বন্ধে আমি ইব্রাহিম, মুসা, ঈসাকে আদেশ করেছিলাম। তোমরা ওই ধর্মী প্রতিষ্ঠা করবে যাতে মতানৈক্য করো না। তুমি যার প্রতি ওদেরকে ডাকো, তা অসহনীয়। আল্লাহ যাকে ইচ্ছা তাকে মনোনীত করেন এবং তার দিকে প্রত্যাবর্তন করেন, তাকে পথ দেখান। তাদের কাছে জ্ঞান আসার পর তারা পরস্পর একে অপরের প্রতি জিদের বশবর্তী হয়ে বিভিন্ন দলভুক্ত হয়েছে। পূর্ব হতে আগের থেকেই নির্দিষ্ট সময়ের প্রতিশ্রুতি তোমার আল্লাহর তরফ হতে না থাকতো, তবে তাদের মীমাংসা হয়ে যেত এবং তাদের পরে যারা কিতাবে ওয়ারিশ হয়েছে তারাও তাতে সন্দিহান, সন্দেহপ্রবণ। এ কারণেই ডাকো এবং নির্দেশ অনুযায়ী দৃঢ় থাকো, তার অনুসরণ করো না খেয়াল খুশি মতো, এবং বলো আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন তাতে আমি বিশ্বাসী এবং আদিষ্ট তোমাদের মাঝে ন্যায় বিচার করার জন্য। আল্লাহ আমাদেরও তোমাদের রব, আমাদের কর্মের কাজের দায়ী আমরা, তোমাদের কাজের দায়ী তোমরা। তোমাদের আমাদের মাঝে কোনো বিরোধ নাই। আল্লাহ তোমাদের একত্রিত করবেন এবং তারই দিকে প্রত্যাবর্তন ফিরে যাওয়া। যারা আল্লাহর দিন ইসলাম গৃহীত হওয়ার পর তাতে বিতর্ক করে, তাদের তর্কযুদ্ধ তাদের আল্লাহর নজরে আসার এবং তারা তার ক্রোধের শিকার, তাদের ভাগ্যে রয়েছে শক্ত আযাব। মাফ করো আল্লাহ। তিনি আল্লাহ যিনি সত্যসহ কিতাব ও পরিমাপ যন্ত্র অবতীর্ণ করেছেন এবং তুমি কি অবগত আছো? সম্ভবত সেই সময় নিকটবর্তী যারা উহাতে বিশ্বাসী নহে তারাই তো সত্যর কামনা করে এবং যারা বিশ্বাসী তারা তাতে আতঙ্কগ্রস্ত এবং তারা অবহিত একান্ত সত্য। সতর্ক হও যারা কিয়ামত সম্বন্ধে সন্দেহ করে, তারাই চরম ভ্রান্তিতে আছে। আল্লাহ নিজের বান্দাদের প্রতি অনুগ্রহ পরায়ণ, যাকে ইচ্ছা তিনি রিজিক দেন, তিনি শক্তিশালী পরাক্রান্ত। যে ব্যক্তি পরকালের ফসলের বাসনা রাখে, যারা আমরা কিয়ামতের দিনের পরে যে বিচার হবে সেই বিচারের পরে জান্নাত আশা করি, আমি তার ফসল বৃদ্ধি করে দেই। এবং যে ব্যক্তি পার্থিব এই দুনিয়ার বাসনা রাখে, আমি এই দুনিয়াতেই তাকে দান করি এবং পরকালে তার কোনো কিছু থাকে না। মাফ করো আল্লাহ। ওদের দেবতারা দিনের ইসলামের এমন বিধান ওদেরকে দিয়েছে আল্লাহ যার অনুমতি দেননি। কিয়ামত ঘোষণা না থাকলে ওদের মাঝে বিচার মীমাংসা হয়ে যেত। যারা পাপাচারী তারা যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। পাপীদেরকে ওদের কাজের দরুন দেখবে ভীত, পড়বে তা তাদের উপর। যারা ইমানদার করে ভালো কাজ তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাদের আল্লাহ হতে যা তারা চাবে তাই তারা পাবে। এটা বিরাট অবদান। আল্লাহ যার সুসংবাদ তার ধর্মবিশ্বাসী ও সৎকর্মশীলদের বান্দাগণকে প্রদান করেছেন। আল্লাহ সুসংবাদ তাদেরকেই প্রদান করেছেন যারা নবী সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক চলা বলার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। বলো, আহ্বানের উজরত হিসাবে আমি আত্মীয়দের সৌহার্দ্য ছাড়ার কোনো প্রতিদান চাই না। যে ব্যক্তি ভালো ব্যবহার করে আমি তাদের জন্য তাতে আরও শ্রী বৃদ্ধি করি। আল্লাহ ক্ষমাশীল গুণগ্রাহী। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি ভালো ব্যবহার করে সে তাকে আল্লাহ অনেক ভালোবাসেন এবং তার আরও শ্রী বৃদ্ধি করে দেন। ওরা কি বলে মোহাম্মদ আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্বোধন করে? আল্লাহ চাইলে তোমার অন্তরে মোহরাঙ্কন করে দিতে পারতেন। আল্লাহ নিজের বাণী দ্বারা নিজের বাণী দিয়ে মিথ্যাকে ধ্বংস, সত্যকে করেন প্রতিষ্ঠিত। তিনি অন্তরের কল্পনাও পরিজ্ঞাত। তিনি নিজ বান্দাঘরে তওবা গ্রহণ করেন এবং পাপসমূহ মার্জনা ক্ষমা করেন এবং তোমরা যা করো তিনি তা সব কিছুই জানেন। তিনি ধর্ম বিশ্বাসী ও সৎকর্মীদের মোনাজাত গ্রহণ করেন এবং তাদের প্রতি স্বীয় দান আরও বাড়িয়ে দেন। কাফেরদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ মাফ করো।
আল্লাহ তার বান্দাদের রিজিক প্রচুর দিলে তারা পৃথিবীতে করত বিপর্যয় সৃষ্টি, কিন্তু তিনি স্বীয় নিজের ইচ্ছা অনুযায়ী পরিমিত প্রদান করেন। তিনি স্বীয় বান্দাদের নিজের বান্দাদের ব্যাপারে সতর্ক, সর্বদর্শী, এবং তারা নিরাশ হওয়ার পর তিনি পানি বর্ষণ করেন এবং তার নিজের অনুগ্রহ প্রসারিত করেন। তিনি সর্বনিয়ন্তা প্রশংসিত। তার অন্যতম নিদর্শন আকাশ পৃথিবীর সৃষ্টি এবং এ দুভয়ের মধ্যস্থিত যে জীব ছড়িয়ে আছে সেগুলি। তিনি ইচ্ছা করলে সেগুলি একত্রিত করতে সক্ষম। তোমাদের যে মুসিবত ঘটে তা তো তোমাদের কৃতকর্মের ফল, আমাদের যে বিপদ আপদ ঘটে এগুলো আমাদের কৃতকর্মের ফল, এবং তিনি তোমাদের বহু দোষও ক্ষমা করে থাকেন। তোমরা দুনিয়ায় আল্লাহর ইচ্ছা ব্যর্থ করতে পারবে না। তিনি ছাড়া তোমাদের কোনো মুরব্বী নেই, না আছে কোনো সাহায্যকারী। তার অন্যতম নিদর্শন হলো সমুদ্রগামী পর্বত সদৃশ্য বিরাট জলযান। তিনি বায়ুকে স্তব্ধ করতে পারেন, বাতাসকে থামিয়ে দিতে পারেন। এটা তো স্বাভাবিক, আল্লাহ পাক তো সবই পারবেন। ফলে জলযানগুলি নিশ্চল হবে সমুদ্র বক্ষে। এতে আছে প্রত্যেক ধৈর্যশীল ও কৃতজ্ঞের প্রতি নিদর্শন। কিংবা তাদের কাজকর্মের দৌরান তাদের নিমজ্জিত করতে পারেন, অনেককে ক্ষমাও করেন। জানা আছে যারা আমার আয়াত নিয়ে বিতর্ক করে তাদের নিষ্কৃতি নাই। মূলত ওদেরকে যা দেয়া হয়েছে তা পার্থিব, এই দুনিয়ায় ভোগ মাত্র, কিন্তু আল্লাহর কাছে যা আছে তা তার থেকে অনেক উত্তম এবং স্থায়ী। যারা বিশ্বাস করে তাদের রবের উপর নির্ভরশীল, যারা মহাপাপ ও নির্লজ্জতা পরিহার করে এবং রাগান্বিত হয়েও মার্জনা করে দেয়, আর যারা তাদের আল্লাহর ডাকে সাড়া দেয়, নামাজ কায়েম করে এবং পরামর্শের মাধ্যমে নিজেদের কাজ সম্পাদন করে, আর আমার প্রদত্ত রিজিক ব্যয় করে, এবং যারা অত্যাচারিত হলে প্রতিশোধ গ্রহণ করে। মন্দের প্রতিফলন অনুরূপ মন্দই, তবে যে ক্ষমা করে ও সংশোধন করে তার প্রতিদান আল্লাহর সমীপে। আল্লাহ পাক বলছেন, কেউ যদি তুমি অত্যাচার করে তুমি প্রতিশোধ গ্রহণ করো, মন্দের বিপরীতে মন্দ কাজই করো, কিন্তু যদি তুমি ক্ষমা করো তাহলে তুমি আরও বেশি মহৎ, তখন তুমি আল্লাহর কাছে অনেক কিছু পাবে। এই যে দেখো ক্ষমা, কেউ আমাদের প্রতি খারাপ কিছু করলে খারাপটা করতে বলেছেন এবং আমরা করতে চাই, কিন্তু আল্লাহ পাক বলেছেন ক্ষমাটা হচ্ছে মহৎ গুণ, পারলে ক্ষমা করবে প্রতিশোধ না নিয়ে। এই যে কিছু মানুষ এই প্রতিশোধের জায়গাগুলো উল্লেখ করে, ক্ষমার জায়গাগুলো কিন্তু উল্লেখ করে না, তাই ইসলামকে অনেকেই ভুল বুঝে। আল্লাহ জালেমদের পছন্দ করেন না। অত্যাচারিত হওয়ার পর যে প্রতিশোধ গ্রহণ করে তাদের উপর কোনো দোষ নাই। যদি অত্যাচার করবো তুমি প্রতিশোধ গ্রহণ করো, সেখানেও কোনো দোষ নেই। ক্ষমা করলে তো আরও সওয়াব পাওয়া যাবে। মূলত তাদের বিরুদ্ধে ব্যবস্থা যারা মানুষের উপর অত্যাচার করে, পৃথিবীতে খামাকা অশান্তি সৃষ্টি করে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে, এটা সৎ সাহসের কাজ। যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন, ভুল পথে রাখেন, অনন্তর পথভ্রষ্টের পর তার কেউই সাহায্যকারী থাকে না। তিনি পাপীদেরকে দেখবে, তারা শাস্তি দৃষ্টে বলবে, আমাদের প্রত্যাবর্তনের কোনো পথ আছে? আল্লাহ পাক কিয়ামতের দিবসের কথা বলেছেন, তখন খারাপ মানুষগুলো বলবে, আমাদেরকে ফিরে যাওয়ার কোনো পথ আছে? তাহলে আমরা আবার শুদ্ধ হয়ে ফিরে আসতাম। দেখবে কাফেরদের জাহান্নামের কাছে হাজির করা হলে অপমানে নত হয়ে ভয়ে অর্ধমুদিত নেত্রে তাকায় আছে, এবং বিশ্বাসীরা বলবে, কিয়ামত দিনে তারাই ক্ষতিগ্রস্ত হবে যারা নিজেদের ও স্বীয় পরিজনবর্গের ক্ষতি করেছে। সতর্ক হও, নিশ্চয়ই পাপীগণ চিরস্থায়ী শাস্তিতে পতিত হবে। আল্লাহর আযাবের বিরুদ্ধে ওদের মদত করার কোনো মুরব্বী থাকবে না। আল্লাহ যাকে ভুল পথে রাখেন তার কোনো গতি হয় না। আল্লাহ সেই নির্দিষ্ট দিন আসার আগে তোমাদের সে আল্লাহর ডাকে সাড়া দাও, যা সত্য। সেদিন তোমাদের কোনো আশ্রয় থাকবে না রোধ করার কেহ। যারা এসব থেকে বিমুখ থাকে, দূরে থাকে, অর্থাৎ যারা আল্লাহ রাসূলকে মানে না, তাদের জন্য আমাদেরকে এমনভাবে পাঠায় নাই যে আমরা তাদেরকে ঠিক করে ফেলব, কিন্তু তবু আমাদেরকে সৎ কাজ প্রচার করার কথা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক চাইলে তারাও হেদায়েতের পথে আসতে পারে। আমি মানবকে আমার অনুগ্রহে অনুগ্রাহিত করলে সে উঠে উৎফুল্ল হয়ে যায়। ওদের কৃতকর্মের দরুন বিপদগ্রস্ত হলে মানুষ হয়ে পড়ে অকৃতজ্ঞ। আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা তিনি পুত্র সন্তান দেন, অথবা যুক্তভাবে পুত্রকন্যা উভয় দান করেন, এবং তিনি যাকে ইচ্ছা তাকে বন্ধা করেন, নিঃসন্তান। তিনি সর্বজ্ঞানী, শক্তিমান।
কোনো মানুষের এমন যোগ্যতা নাই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন ওহী বা অন্তরাল ছাড়া। মানে কোনো মানুষের এমন ক্ষমতা নাই যে আল্লাহর সাথে সরাসরি কথা বলবে, কিন্তু আল্লাহ পাক যেসব নবী রাসূলদের উপর ওহী নাজিল করেছেন তারা ছাড়া। আল্লাহ যা চান তার অনুমতিক্রমে ব্যক্ত করে, তিনি মহাজ্ঞানী সূক্ষ্ম জ্ঞানী। এরূপে আমি তোমার কাছে তার নিজের আদেশে অবতীর্ণ করেছি, মানে আল্লাহ পাকের হুকুমে অবতীর্ণ করেছেন জিব্রাইলকে, তুমি অবগত ছিলে না। কিতাব কি বস্তু অথবা ঈমান কি, কিন্তু এটাকে আলোক উজ্জ্বল করেছি যা দ্বারা আমি স্বীয় বান্দাদের নিজ বান্দাদের যাকে ইচ্ছা তাকে পথ দেখাই। তুমি তো সরল পথ প্রদর্শন করো। সুবহানাল্লাহ। যার আয়াত্তাধীন আকাশ পৃথিবীর সকল বস্তু আল্লাহর দিকে সমস্ত ব্যাপারে প্রত্যাবর্তিত হবে। সূরা মানে খুব একটা বড় সূরা না, সেই জন্য সেই সাথে আমি আরও একটি সূরা যতটুকু সম্ভব তোমাদের সাথে প্রথমে তাৎপর্য শেয়ার করব পুরোটুকুই, তারপরে বাংলা অর্থ। সূরা যুকরুফ, সূরা নাম্বার 43। যুকরুফের অর্থ হলো স্বর্ণ অলঙ্কার। পবিত্র কোরআনের 43তম সূরা এটি, যা 79টি আয়াত নিয়ে গঠিত। এর মূল তাৎপর্য হলো পার্থিব মানে এই দুনিয়ার চাকচিক্যের মানে যুকরুক নশ্বরত তাওহীদের অটল বিশ্বাসে ফেরেশতাদের আল্লাহর কন্যা হিসাবে অস্বীকার এবং কোরআন ও রাসূলের প্রতি অবজ্ঞার পরিণাম। এটি ভোগবিলাসের চেয়ে আখিরাতকে প্রাধান্য দেওয়ার নির্দেশ। সূরা যুকরুকের প্রধান তাৎপর্য শিক্ষণীয় বিষয়সমূহ নিচে দেয়া হলো। পার্থিব চাকচিক্যের স্বরূপ মানে নিজ রূপ। আল্লাহ তাআলা দুনিয়া ভোগবিলাস ও সম্পদ যুগরুফ পরীক্ষা হিসাবে দিয়েছেন, কিন্তু মুত্তাকিদের জন্য আখিরাতই উত্তম। এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষাগার হিসাবে দিয়েছেন। আমরা যে যতটা ভালো কাজ করব, আখিরাত আমাদের জন্য মানে পরকাল আমাদের জন্য ততটাই ভালো হবে। কিন্তু মুত্তাকিদের জন্য আখিরাতই উত্তম এবং সত্যের সামনে এই চাকচিক্য মূল্যহীন। তাওহীদ ও শিরক খণ্ডন। মুশরিকরা ফেরেশতাদের আল্লাহর কন্যা মনে করত, যা এই সূরায় কঠোরভাবে খণ্ডন করা হয়েছে। ফেরেশতারা আল্লাহর দাস সন্তান নয়। কোরআন ও রিসালতের সত্যতা। কোরআন লৌহ মাহফুজে সংরক্ষিত এবং এটি মানুষের হিদায়াতের জন্য অবতীর্ণ হয়েছে। অবিশ্বাসী সীমা লঙ্ঘনকারীদের কারণে আল্লাহ কিতাব তুলে নেবেন না। 10-12 ঐতিহাসিক দৃষ্টান্ত। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা ও ঈসা আলাইহিসসালামের ঘটনাবলীর মাধ্যমে মিথ্যার উপর সত্যের বিজয় এবং অবাধ্য জাতির পরিণতির দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। 11 পরকালের বন্ধুত্ব। আখিরাতে মুত্তাকি ছাড়া অন্যদের বন্ধুত্ব দুনিয়ার সম্পর্কে শত্রুতায় পরিণত হবে। তাকদি বা রিজিক ভাগ করে দেয়া। আল্লাহ দুনিয়ার জীবনে মানুষকে মেধা ও সম্পদের দিক থেকে বিভিন্ন পর্যায়ে রেখেছেন, যাতে তারা একে অপরের প্রয়োজনে কাজ করতে পারে। আর সংক্ষেপে সূরা যুকরুফ মানুষকে বাহ্যিক অলঙ্কার ও ধন সম্পদের মোহে অন্ধ না হয়ে চিরস্থায়ী পরকাল মানে শেষ জীবনের কথা আর কি বলা হয়েছে কিয়ামত দিবসের পরে, ও আল্লাহর ইবাদতের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণ আমরা সূরা যুকরুফ, যার অর্থ হলো স্বর্ণ অলঙ্কার, সেই সূরার তাৎপর্য জানলাম, অর্থাৎ সিগনিফিক্যান্স সম্বন্ধে জেনে নিলাম। এবার সূরার সহি সহজ বাংলা অর্থ জানবো যতটুকু আজকে সম্ভব হয়, বাকিটুকু ইনশাল্লাহ আগামীকালকে। সূরা যুকরুফ 43 নম্বর সূরা, মক্কি, 63 আয়াত, 89 রুকু 7। হামিম, সুস্পষ্ট কিতাবের কসম, আমি এটি নাজিল করেছি কোরআন রূপে আরবিতে, যাতে তোমরা বুঝতে পারো। কারণ আরব দেশে আরবি ভাষাটাই ছিল, সেই জন্য আল্লাহ পাক আরবিতে কোরআন শরীফ মানে পৃথিবীতে অবতীর্ণ করেছেন। তবে এখন আমরা সব ভাষাতে কোরআন শরীফ পেয়ে যাই। এটা মূল কিতাবের অন্তর্ভুক্ত। আমার কাছে মহান, বিজ্ঞানপূর্ণ। তোমরা জালেম কম, তাই তোমাদের হতে কোরআন প্রত্যাহার করো তো তোমাদের ছেড়ে দিব। পূর্ববর্তীদের কাছে আমি বহু রাসূল পাঠিয়েছিলাম, তাদের কাছে এমন কোনো নবী আসেনি যার সাথে তারা হাসি ঠাট্টা ওদেরকে মিথ্যা বলেনি। ওদের অপেক্ষা বলবান দিগকে বিনষ্ট করেছি, এমন ঘটনা পূর্ববর্তীদের বেলায়ও ঘটিয়েছি। তুমি ওদেরকে জিজ্ঞাসা করো আকাশ পৃথিবীর সৃষ্টিকর্তাকে, ওরা বলবে পরাক্রান্ত মহাজ্ঞানী আল্লাহই সৃষ্টি করেছেন, যিনি তোমাদের জন্য পৃথিবীতে করেছেন শয্যা এবং তাতে করেছেন তোমাদের চলার পথ।
যাতে তোমরা গন্তব্যে পৌঁছতে পারো। আকাশ হতে যিনি পরিমাণ মতো পানি বর্ষণ করেন, ফলে এটা দ্বারা শুষ্ক জমি জীবিত করে এরূপেই তোমাদেরকে পুনরুত্থান করা হবে। মানে যেভাবে আল্লাপাক বৃষ্টি দিয়ে শুকনো জমিনকে আবাদযোগ্য করে দেয়, আরও অনেক কিছুই তো আছে আল্লাহ পাককে বিশ্বাস করার জন্য। আর সেভাবেই তিনি আমাদেরকে কিয়ামত দিবসে আবার জাগিয়ে তুলবেন এবং মানে ফাইনাল বিচার করে যে জাহান্নামে যাবে তাকে জাহান্নামে দিবেন, যারা জান্নাতে যাবেন তাদেরকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। তিনি সব কিছু সৃষ্টি করেন যুগল রূপে, মানে জোড়া হিসাবে তিনি সৃষ্টি করেন। তিনি জলযান ও আনআম সৃষ্টি করেছেন যাতে তোমরা ওদের পিঠে স্থির বসে তোমাদের আল্লাহর দানকে স্মরণ করো এবং বলো তিনি পবিত্র, যিনি আমাদের অসমর্থ থাকা সত্ত্বেও এদেরকে বশীভূত করেছেন। আমরা আমাদের আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব। ওরা গণ্য করে তার বান্দাদের হতে অংশ মানবজাতির স্পষ্ট অকৃতজ্ঞ। তিনি কি নিজের সৃষ্টি হতে কন্যাসমূহ বেছে নিলেন এবং তোমাদের জন্য পুত্র নির্দিষ্ট করেছেন? ওরা রহমানের প্রতি আরোপ করেছেন যে কন্যা কাকেও তার সংবাদ দিলে মুখমণ্ডল হবে তার কালো, হয় সে অসম্ভব মনকুষ্ট ক্লিষ্ট। অর্থাৎ যাকে কন্যা দান করা হয়, এমন অনেক মানুষ আছে আমরা সমাজে দেখতে পাই, তাদের মুখ অন্ধকার হয়ে যায়। মানে কেন কন্যা হলো, এগুলো নিয়ে অনেক নারীকে অনেক মানে অকথ্য অত্যাচারও সইতে হয়। কিন্তু কন্যা বা ছেলে সন্তান সব কিছু তো আল্লাহ পাকের হাতে, মানুষ চাইলেই তো তা দান করতে পারে না। কিন্তু সমাজে অনেক মানুষই আছেন মেয়ে বাচ্চা হলে খুব রাগান্বিত হয়ে যান, স্ত্রীকে অত্যাচার করেন। ওরা এবং তোমাদের জন্য পুত্র নির্দিষ্ট করেছেন। ওরা রহমানের প্রতি আরোপ করেছে কন্যা কাকেও তার সংবাদ দিলে মুখমণ্ডল হবে তার কালো, হয় সে অসম্ভব মনকষ্টে ক্লিষ্ট। অথবা তারা কি যারা অলঙ্কারে লালিত হয়, বস্তুত সে বাদানুবাদেও সামর্থ্যহীন। ওরা দয়ালু আল্লাহর দাস ফেরেশতাগণে স্ত্রী জাতি গণ্য করে। ওরা কি ওদের সৃষ্টি প্রত্যক্ষ করেছিল, মানে ওরা কি ওদের সৃষ্টি দেখেছিল? ওদের উক্তি লিখা হবে ও করা হবে জিজ্ঞাসা। ওরা বলে রহমানের ইচ্ছা না হলে আমরা ওদের পূজা করতাম না। ওরা তখন বলবে যে আল্লাহর ইচ্ছা না হলে আমরা এগুলোর পূজা করতাম না। এ বিষয়ে ওরা অজ্ঞ, ওরা শুধু মিথ্যাই বলে। আমি কি ওদের আগে কোনো কিতাব দিয়েছি যা তারা দৃঢ়ভাবে ধারণ করে? এবং ওরা বলে আমরা তো আমাদের পূর্বপুরুষদের পেয়েছি এক আদর্শে, আমরা করতাম তাদের অনুসরণ। মানে ভুল পথে যারা আছে এ প্রকারে আমার আগে কোনো জনপদ সতর্ককারী পাঠালেও ওদের মধ্যে যারা বিত্তবান ছিল বলতো আমরা তো আমাদের পূর্বপুরুষদের এক আদর্শের অনুসারী আর আমরা তাদের অনুসরণ করে চলি, মানে ভুল পথেই চলে। বলতো পিতৃপুরুষকে যার অনুসারী পেয়েছি তার চেয়ে ভালো হেদায়েত আনলেও কি অনুসরণ করবে? ওরা বলে তোমাদের আনা বিষয় বর্জন করি, ফলে দিলাম ওদের কর্মের প্রতিফল। দেখো মিথ্যাবাদীদের কি করুণ পরিণতি। স্মরণ করে ইব্রাহিম পিতাও কমকে বলেছিল তোমরা যাদের পূজা করো আমি তাদের হতে সম্পর্কহীন, ছাড়া যিনি আমায় সৃষ্টি করেছেন তিনি নির্দেশ করবেন পথ। মানে এখানে বলা হয়েছে স্মরণ করে ইব্রাহিম পিতা মানে কমকে বলেছিল, সাধারণ মানুষকে বলেছিল আমি তারই অনুসরণ করি যিনি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং পথ নির্দেশ করেছেন। আজকে আমি দুইটা সূরার একটু মানে প্রথম সূরাটা প্রথম থেকে শেষ পর্যন্তই বাংলা অর্থ তাৎপর্য দিলাম, আর দ্বিতীয় সূরাটা সূরা যুখরুকের 1 থেকে 27 নম্বর আয়াত পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ বাকিটুকু কালকে পেয়ে যাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি সুন্দর বুঝ দান করুন, আমিন সুম্মা আমিন। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।